তুমি কেমন আছো? তো আমরা যতটুকু জানতে পারছি যে তোমার একটা পাও নাই, এটা অ্যাক্সিডেন্টে হয়েছে। এখন কবে থেকে কিংবা কিভাবে হলো আমাদের কাছে একটু বলো। এটা হচ্ছে মানে তালতলি যাওয়ার সময় আমার দুর্ঘটনা হয়। এই মুখোমুখি হয় একটা বাস আর টমটম। আবার যাওয়ার পথে ভালোই গেছি, কিন্তু আবার কালে টমটম আর বাস মেরে দিয়েছে। এই কারণে একটি পা আমার চলে গেছে। মানে গাড়ি, বড় গাড়ি তো আটকাছে ধরে, তার 4 কিস্তিতে 20,000 টাকা গেছে, তাতে কিছু হয় নাই। ঠিক আছে, তাই রক্ত লাগছে। তারপর ব্লাড প্রচুর আমার কাছে গায়ে। তারপরে গাড়ি কি ওই জায়গায় থামানো ছিল? হ্যাঁ, গাড়ির জায়গায় থামানো ছিল। থামানো ছিল পর এর পরে ধরতারি নেই। তারপর আমার লগে যে আসলে আমার মাসুম, তার মাসুমের শার্ট ভিজে গেছে। তারপর যে ড্রাইভার, মাসুম তোমার কি হয়? আমার ভাই। ভাই। হ্যাঁ, ভাই হয়। তারপরে ড্রাইভারে ধরে নেই আমাকে, সে আমার গায়ে রক্ত নিয়ে আর গায়ে মাখে। সোহেল নাম, গনির পোড়া। তারপরে আমার ধরে নেই। তারপরে পুলিশে উঠতে চায় নাই, তাকে জোর করে নেই উড়েছে। মানে পাবলিকেরা যারা ওখানে আনলে, তারা সবাই দেখছে যে আমি আধা ঘন্টা পরে আসলাম মনের ভিতরে। তারপর আমি পাও লইয়ে দাঁড়াইছি। দাঁড়ানোর পর এবার আমি পরে পড়ে গেছি দিয়ে। তারপরে পড়ে গেছি, তার জন্য আমার এবার আর বাহের নাম্বার মুখস্থ হল, তার জন্য কল দিছে। তারপর আমার ভাইয়া আমার বাসায় গিয়ে খবর পায়, এই হাসপাতাল গেছে। অ্যাম্বুলেন্সে করে একটা কালে আমার নিয়েছে হাসপাতাল। এই তো লইয়া গেছে মনে করেন বরিশাল। বরিশাল নেওয়ার পর বাউটি এই তারিখে ঢাকা লইয়ে যায়। ঢাকা নিয়ে তোমার টোটাল কত হাজার টাকা খরচ হয়েছে আর বাস মালিক কত দিয়েছে তোমাকে? আমাকে বাস মালিকে দিয়েছে মনে করেন 4 কিস্তিতে 20,000। 20,000 টাকায় তো কিছু হয় নাই। তারপরে হাসান চাচায় পোলান পাড়াইতেছে কলেজের, রক্ত দিয়েছে। আমার প্রচুর ব্লাড গেছে, মানে কর মতো না। তারপরে আমার লগে গেছে যারা গেছে, তারা বরিশালতে পলাই পড়ছে দুইজন। মানে রাসেলের বোন রনু আর সাইবুল, তারা দুইজন পলাই পড়ছে। ঠিক আছে। তারপরে এখন বর্তমানে তোমার কি অবস্থা, যে তোমার এই যে পাওটা নাই, এই পাতে যদি আলগা একটা পাওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়, তুমি কি এটা ব্যবহার করতে পারবা? আগলা পাও তো মনে করেন দিতে চাইলে ডাক্তাররাই, কিন্তু এরাই এবার মনে করতে আগলা পাও লাগাতে কষ্ট হবে। না, আমি চাইতেছি যে এই ভিডিওটা যারা দেখবে তারা যদি কেউ কম বেশি সহযোগিতা করে, যদি কেউ পাও লাগানোর ব্যবস্থা করে দেয়, তুমি কি এটা ইউজ করবা হ্যাঁ। না বাসায় রেখে দেবা? না, ইউজ করবো। ইউজ করবা। আর তোমার নাম্বার কি আছে মুখস্থ? আমার তো মোবাইল জানি নাই, এই জন্য নাম্বার তো মুখস্থ নাই। আচ্ছা, সেটা পরবর্তীতে দিয়ে দিব, সমস্যা নাই। তো এখন কি এই পাউডার নিয়ে তোমার হাঁটতে খুব কষ্ট হইতেছে নাকি ঠিকঠাক মতো হাঁটতে না, পারতেছো? ঠিক মতো আমি হাঁটতে পারতেছি, মানে আমার কোনো সমস্যা হয় না। ঠিক আছে, কিন্তু আমি এই যে দুর্ঘটনায় যে মানুষ যে এভাবে আছে, আমি যে বাঁচবো এটাই তো আমি কল্পনা করতে পারি। আমি আবার এই অ্যাক্সিডেন্টটা কোথায় বেশি হয়েছে? এটা হচ্ছে যে তালতলি। তালতলি। তালতলি থানা পড়ছে, তাই না? হ্যাঁ, আর তোমার বাড়ি আমতলি লঞ্চঘাট? রামগড়। আমতলি লঞ্চঘাট। তোমার আব্বু আম্মু তো সবই আছে? হ্যাঁ, সবাই আছে। আমার দাদা আছে, বউ আছে, আব্বা আছে, মা আছে, ভাই আছে, কাকা আছে। আহ, তো এই তোমার এই পাও নিয়ে কি কার কাছ থেকে সহযোগিতা পাইছো, আর্থিক সহযোগিতা, টাকা পয়সা? পাইছি। প্রতিবন্ধী ভাতা পাও না? হ্যাঁ, প্রতিবন্ধী ভাতা পাই। প্রতিবন্ধী ভাতা পাও, এছাড়া কোনো টাকা পয়সা পাও নাই? এসব টাকা পাইছি পঙ্গু, আমার 2টা নাম। দুইটা নাম। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ শাকিল। আর সুপ্রিয় দর্শক, আপনারা যাকে ভিডিওতে দেখছেন, আমি আগেও একটা ভিডিও ছাড়ছি, তো এই ভিডিওটা আপলোড দিব। যদি আপনারা কেউ ওকে সাহায্য করতে চান, নাম্বার দেওয়া হবে, সেই নাম্বারে যোগাযোগ করবেন, ওর পার্সোনাল নাম্বার। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।